পরিবার ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। পুরো পরিবার বেশ থমথমে। রাম রাগে কাঁপছে এবং তার দাদিমা আন্নাপূর্ণা অগস্তির দিকে আঙুল উঁচিয়ে কথা বলছে। রাম তীব্র কণ্ঠে বলে, দাদিমা, আমার স্ত্রীর ব্যাপারে আর একটাও আজে বাজে কথা আমি শুনতে চাই না। এটা আমার শেষ সিদ্ধান্ত। চিকি কোনো পরীক্ষা দেবে না। রামের দাদু বলে, আন্নাপূর্ণা অগস্তি, মেয়েটা নিজের জীবন বাজি রেখে রামের চান বাঁচিয়েছে। তাকে ধন্যবাদ দেওয়ার বদলে তুমি তার সতীত্বের পরীক্ষা নিতে চাইছো? এটা অন্যায়। আন্নাপূর্ণা অগস্তি দৃঢ় কণ্ঠে বলে, এগুলো সব লোক দেখানো নাটক। ও নাটক করে তোমাদের সবার চোখে অন্ধের পট্টি বেঁধে দিয়েছে। কিন্তু আন্নাপূর্ণা অগস্তিকে এত সহজে ভোলানো যায় না। আমার শুধু প্রমাণ চাই যে ও পবিত্র কিনা। রাম বলে, দাদিমা, এই জেদ ছাড়ো। চিকি কোনো পরীক্ষা দিতে বাধ্য নয়। আন্নাপূর্ণা অগস্তি বলে, যদিও নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে, তবে এই মুহূর্তেই ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বাড়িতে কোনো কুলটা বা অলক্ষীকে আমি থাকতে দেব না। ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই তর্কাতর্কের মাঝে রাম রেগে টেবিলের ওপর থাকা একটি ফুলের দানি আছাড় দিয়ে ভেঙে ফেলে। সবাই চমকে ওঠে। রাম বলে, দানিটা কাঁচের ছিল তাই ভেঙে গেল, কিন্তু কোনো নারীর সম্মান আর চরিত্র কাঁচের তৈরি নয়, যে কেউ এসে তা ভেঙে গুড়িয়ে দেবে। চিকিকে শ্যাম অপহরণ করেছিল ঠিকই, এতে চিকির কোনো দোষ নেই, দোষ সেই পিশাচ শ্যামের। চিকি অশ্রুসিক্ত চোখে সিঁড়ি দিয়ে নেমে আসে। সে ধীর পায়ে আন্নাপূর্ণা অগস্তির সামনে এসে দাঁড়ায়। মাধবী তাকে উপহাস করতে থাকে। মাধবী বলে, বাহ, একদম সাবিত্রী সেজে আসা হয়েছে। আমাদের সবার চোখের সামনে ধুলো দেওয়া অত সহজ নয়। চিকি কান্না ভেজা কিন্তু স্থির কণ্ঠে বলে, আমি কি সেটা হয়তো আপনারা ভালো করেই জানেন, কিন্তু আমার সম্মানের উপর আঙুল তোলার অধিকার এই বাড়িতে কারণ নেই। আন্নাপূর্ণা অগস্তি বলে, সম্মান তো সম্মান কবে ছিল যে আজও থাকবে? চিকি বলে, দিদিমা, শ্যাম আমাকে অপহরণ করেছিল ঠিকই, কিন্তু আমি তাকে আমার কাছে আসতে দিইনি। আমি পবিত্র। শুধু রামের জন্য নয়, নিজের আত্মসম্মানের জন্য আমি আপনার দেওয়া সব পরীক্ষা দিতে প্রস্তুত। রাম বিস্মিত হয়ে বলে, চিকি, তুমি এসব কি বলছো? চিকি বলে, আমাকে বলতে দিন। যেখানে স্বয়ং মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, সেখানে আমি তো সামান্য এক মানবী। আমি প্রমাণ করব যে আমি কলঙ্কিনী নই। আন্নাপূর্ণা অগস্তি মাধবীকে বলে, এখনই ডাক্তারকে ফোন কর, এই মেয়ের মেডিকেল টেস্ট হবে। রাম চিৎকার করে বলে, দাদিমা, আপনি এত নিচে নামতে পারেন তা আমি ভাবিনি। আমি থাকতে আমার স্ত্রীর কোনো মেডিকেল টেস্ট হবে না। চিকি বলে, রাম, আমাকে বাধা দিও না। এই বাড়ির সুখ আর শান্তির জন্য এই পরীক্ষা হওয়া দরকার। আমি হার মানব না। রাম চিকির হাত ধরে টানতে টানতে বলে, অনেক হয়েছে, আর এক মুহূর্ত এখানে নয়। রাম চিকির হাত ধরে টেনে সিঁড়ি দিয়ে ওপরে তাদের ঘরের দিকে নিয়ে যায়। পেছনে আন্নাপূর্ণা অগস্তি এবং পরিবারের অন্যান্যরা রাগান্বিত ও হতাশ চোখে তাকিয়ে থাকে। চিকি কাঁদতে থাকে। রাম ও চিকির শোবার খাট। রাম চিকিকে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। চিকি ডুকরে কেঁদে ওঠে। রাম বলে, কেন তুমি রাজি হলে? ওদের প্রমাণ দেওয়ার কোনো দরকার ছিল না। চিকি বলে, আপনি কেন বুঝছেন না? এটা শুধু আমার কথা নয়, আমাদের সম্পর্কের পবিত্রতার কথা। আমি অলক্ষী হয়ে এই বাড়িতে থাকতে চাই না। রাম আবেগপ্রবণ হয়ে বলে, আমার চোখে তুমিই এই বাড়ির লক্ষ্মী। লোকে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাদের বিয়েটা হয়তো পরিস্থিতির চাপে হয়েছিল, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস আর ভালোবাসা কোনো পরীক্ষার মুখাপেক্ষী নয়। দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।